আমি তোমাকে ডিস্টার্ব করছি? তুমি আমার গোলাম নও, চিনতে পারছো না? না পারছি না, জানতো এখান থেকে যান। এটা কি লেখা? এখনো কি তোমার কিছু মনে পড়ছে না গোলাম? এটা তো আমার সত্যি কিছু মনে নেই। কিছু মনে নেই? তুমি আমার সাথে চলো। আরে এই সেই জায়গা, চিনতে পেরেছো তুমি? এখানে বসে তুমি তোমার হাতে আমার নাম লিখেছিলে। মনে পড়ছে না। দেখো তো, ওনাকে চিনতে পারছো তুমি? না। আচ্ছা ভাইয়া, আপনি তো ওকে চিনেন। দিদি কি বলছেন? দাদাকে চিনবো না? দুদিন আগেই তো দাদাকে নিয়ে আসলাম, আমি খিস্তি মেরে সুই দিয়ে সেলাই করে টেটু করে দিলাম। এই যে আমার টেটু দেখা যাচ্ছে। ঋতু, গোলাম, এবার তো তোমার মনে পড়েছে নাকি এখনো মনে না পড়ার অভিনয় করে যাবে? আই এম নট গোলাম। তুমি গোলাম। দেখো, তোমার হয়তো বা কোথাও ভুল হচ্ছে। আমি জীবনে যা করেছি আমার সব মনে আছে, কিন্তু তারপর আমার মনে হচ্ছে কিছু মিসিং। হ্যাঁ, আমি তোমাকে সবকিছু জানাবো, জাস্ট গিভ মি সাম টাইম। বাবা, বৃদ্ধ অবস্থায় যখন আমি ছিলাম, সেন্সলেসে আমি কতদিন ছিলাম? কোথায় ছিলাম? 2 দিন। তুমি তো 2 দিন হসপিটালে ছিলে। আমার সাথে মিথ্যা কথা বলো না, সত্যি কথা বলো। মিথ্যে কথা বলছি না বাবা, এটাই সত্যি। তুই 2 দিন হসপিটালে ছিল। তাহলে জুলাই মাস কোথা থেকে আসলো? এটা কোথা থেকে আসলো? তুই তাহলে ওই মেয়েটা বারবার আমার কাছে কেন আসতেছিল? তুই যেহেতু বুঝতে পারছিস, তাহলে তোকে এখন সত্যটা বলা উচিত। তোর উপর 2 বার অ্যাটাক হয়েছিল, তোকে আমরা খুঁজে পাইনি। আমাদের যে বস্তিতে রেখে গিয়েছিলে, আমরা সেখানেই ছিলাম। 3 মাস তুই পাগলের মতো খুঁজেছি, রাস্তায় তোকে খুঁজে পেলাম। চিনতেই পারলি না? স্মৃতিশক্তি হারিয়ে মির্জা বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করছি। তোকে আহত অবস্থায় পেয়েছি, পর তুই মির্জা বাড়িতে বিয়ে করিস। এইভাবেই তোদের 6 মাস কেটে যায়। তোর দ্বিতীয় অ্যাটাক করে দাউদের লোকেরা। আবার হসপিটালে অ্যাডমিট হোস। ফিরে আসার সাথে সাথে তোর স্মৃতিশক্তি ফিরে আসে, কিন্তু মাঝখান থেকে যে তোর 6 মাসের কিছুই মনে নেই বাবা। তোর অবশ্য বলেছিল যে তোর স্মৃতিশক্তি যেহেতু ফিরে এসেছে, এই মুহূর্তে তোর মস্তিষ্কে প্রেশার পড়ে এরকম কোনো কথাবার্তা যেন তোর সাথে আমরা না বলি। আমার সাথে এত কিছু ঘটে গেছে আর আমার কিচ্ছু মনে নেই। তোমরা মিথ্যা কথা বলছো আমার সাথে। না স্যার, ম্যাডাম মিথ্যা কথা বলছে না, এটাই সত্যি। মানে আমি যখন স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছি, আমি নিজে থেকে বিয়ে করেছি। স্যার করেছিলেন। তাই তো বলি, ফাতেমার কেন গোলামের জন্য এত টান? এখন আমি সবকিছু বুঝতে পেরেছি। আর এই গাধার বাচ্চা গাধা, হ্যাঁ, টাকা পয়সার লোভে টাকা পয়সা তো কিছু পেলই না, উল্টা নিজের গায়ে একটা দাগ লাগাই। আমার মেয়ে তার দ্বিতীয় স্ত্রী? না, ফাতেমা ওর কোনোভাবে প্রথম স্ত্রী না। ফাতেমা নিজে আমাকে কাজী অফিসে গিয়ে তার স্বামীকে মৃত ঘোষণা করে আমাকে বিয়ে করেছে। ফাতেমা এখন আমার স্ত্রী। ভাই, কিন্তু তোমার জন্য অপেক্ষা করবো, তুমি আইসো। এসব কিভাবে হলো? রেশাব, তাইলে আমরা ওই বিয়ে পড়ানোর কাজটা শেষ করে ফেলাই, কি বলেন? হ্যাঁ, বিয়ে আগে লেনদেনের ফাইসলা করলে ভালো হতো না? জাল টাকা, নকল টাকা। আরে তাই তো, দুলা ভাই জালি তো। হ্যাঁ, না না, কি বলেন রেশাব? না না, নকল টাকা হইব কেন? আমি তো ব্যাংক থেকে সকালে নিয়ে আসছি। দেখেন ভাই সাহেব, আমি টাকা হাতে নিলেই বুঝি কোনটা আসল, কোনটা নকল আর কোনটা জাল। না না, এটা কোনো ভুল হচ্ছে। আমি ব্যাংক থেকে নিয়ে আসছি, বিশেষ করে। রাখেন, প্রতারণা করেন। টাকা আনছেন জাল, আবার বলে ব্যাংকে থেকে আনছেন। আরে এটা তো জাল টাকার নোট। এটা কামটা করলো কি? ডেকোরের টাকা দেন, আসল টাকা দিবেন, নকল টাকা দিবেন না, আসল টাকা দেন। বিয়ার কুস্তি গেলাই
আই ওঠ, এই বিয়ে হইব না। বিশ্বাস করেন ডাল টাকা না বিয়ে সব আমি ডাল টাকা না আমি যাই না বিয়ে। আমার জন্য আজকে বাবা এইভাবে অপমানিত হইল, সবার সামনে এইভাবে থাপ্পড় মারলো। যে মানুষটার আমি বিশ্বাস করে নিজের ভাই বানাইলাম, সে আমার এই নকল টাকাতে এইভাবে ধোকা দিল। আমার কপালটাই খারাপ। না, আমি এই জীবন রাখবো না, রাখবো না।